তাহলে আপনার প্রতিশ্রুতি গুলা কাজে লাগায় আল্লাহর সামনে ঝুঁকায় দিতে হবে। যদি উম্মত পার হইতে না পারে তো দুরুদের কাঠি দিয়ে পারও করে। আমি বসি কি করে। আরেকটা চিন্তাও আছে যে আমি বসলাম আর যদি চেয়ার আমাকে উড়ায় আনিয়া জান্নাতে পৌঁছায় দিল তাহলে উম্মত দেখবে তো দেখবে কি করে। দুনিয়া এরকম হয় মাঝে মাঝে, দুনিয়া এরকম আছে, দুনিয়ার এরকম রীতিনীতি কি আছে যে সরায়া দিয়া তারপরে কাজ করে। সরায়া দিয়া কি মনে হয় বোঝেন নাই, ইঙ্গিত মনে হয় বোঝেন না। সরায়া দিয়া কাজ করে। আমার সরায়া দিয়ে যদি উম্মতের হিসাব শুরু করেন, এই ভয়ে আমি বসবো না। আমি তো হিসাব কিতাবের সময় সামনে থাকবো, বাকিগুলো বললে তো সইতে নাও পারে। আল্লাহকে বলবে আল্লাহ হিসাব কিতাব কিভাবে নিবেন? সবারটা যেমন আপনারটাও এমন, আপনার উম্মতেরটা এমনই নিব। তো বলবে তাইলে তো আমি লজ্জিত হয়ে যাব। আপনারা বলছেন আমাকে লজ্জিত করবেন না, সব উম্মতের সামনে হিসাব কিতাব নিলে তো আমি লজ্জিত হয়ে যাব। উম্মতের ভুল ত্রুটি সব উম্মত চেনা ফেলবে। আল্লাহ আসবে আর বলবে বন্ধু কিভাবে নিব বলেন, আমাকে দিতে দেন। আল্লাহ বলবে উম্মতের ভুল ত্রুটি তো আপনিও জানবেন, ঠিক না? যখন আপনি জানবেন যে এত বড় বড় গুনাহ আপনার উম্মত করছে, এত বড় বড় ভুল করছে, আপনি কি তখন মনে মনে লজ্জিত হবেন না? বলবো অবশ্যই তো হবো। তাইলে তো অঙ্গীকার পুরা হলো না। আমি তো বলছি আপনাকে লজ্জিত করবো না, তাহলে কেমনে হিসাব দিবেন? তা আল্লাহ বলবে বন্ধু উম্মতের হিসাব পর্দার ভিতরে নিয়ে নিব, আপনাকেও জানতে দিব না। এই উম্মত তো জানেই না। এই জন্য আমি বলতেছিলাম যে আল্লাহ চায় এই উম্মত আগুনে না চলুক, দুজকে না যাক, দুজকে না যাক। এটাই আল্লাহর উদ্দেশ্য, আর কিচ্ছু উদ্দেশ্য। এই উম্মত যেন দুজকে না যায়, এই উম্মতের নারী যেন দুজকে না যায়, পুরুষ যেন দুজকে না যায়, যুবক যেন না যায়, বৃদ্ধ যেন না যায়। এই জন্য দোয়া পর্যন্ত শিখাইয়া দিয়েছেন। দোয়া কি? দোয়া পর্যন্ত শিখাইয়া দিয়েছেন। ওলামা বলতে পারবে না কোন উম্মতকে আল্লাহ শিখাইছেন কি শিখাইছেন না, এরকম প্রমাণ কোন ওলামা কোন শাইখুল হাদিস দিতে পারবে না। চ্যালেঞ্জ। কিন্তু এই উম্মতকে শিখাইছেন। এই উম্মতকে বলছে মাগরিবের পরে 7 বার বলো আজিরনি মিনান নার, আজিরনি মিনান নার। আরে জোরে বলেন না, আজিরনি মিনান নার, 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 আজিরনি মিনান নার। ফজরের আগে যদি মরস তাহলে তুই দুজক থেকে মুক্ত। শাহাদাতের মৌত মানে কি? শাহাদাতের মৌত মরলেও কি দুজকে যাবো নাকি? না, মানে উঁচুটা এটাই মনে হয়, ঠিক না? শাহাদাতের মৌত মরে কই যাবে? দুজকে। হ্যাঁ, তাহলে দুজক থেকে মুক্ত। 7 বার পড়লেই দুজক থেকে। আফসোস, মাগরিবের পরে যদি উম্মত এই জন্য আসতো যে আমি মাগরিব এই জন্য পড়তে আসছি যে 7 বার পড়া ফজরের আগে মওত হয়ে গেলে আমি দুজক থেকে মুক্তি পাওয়ার জন্য ছুটে আসছি, নামাজটা পড়বো 7 বার এটা পড়া নিজেকে দুজক থেকে মুক্ত করে প্যাক করে বলে থাকবো। এই জন্য যদি মাগরিব পড়তে আসতো, যদি জিজ্ঞেস করতো ফজরে এত মুসল্লির দল কেন, দল হবে না কেন? ফজর পড়া 7 বার আজিরনি মিনান নার, আজিরনি মিনান নার পড়তে দেরি, সূর্য ডুবার আগে মরলে দুজক থেকে মুক্তি। এই জন্য ফজরে মুসল্লির দল
আরেকটা মনে হচ্ছে বলেই দিই, জানি না আমার জাতি মানবে কি মানবে না। অনেকদিন ধরে তো বলতেছি, কিন্তু আজ পর্যন্ত তো মানতে দেখতেছি না কাউকে। ইহুদিদের কিতাবে লেখা আছে, ইহুদিদের কিতাবে পুরা কাহিনী বলতেছি না। ইচ্ছা করলে আমার কাছ থেকে প্রমাণ নিয়ে যেতে পারেন। ওই ব্যক্তির মোবাইল নাম্বার আমার কাছে আছে। সে ফিলিস্তিনের বহুত বড় আলেম, অনেক কিতাবে পর্যন্ত লেখছেন। আমার কাছে নিয়ে যেতে পারেন, তার মুখের থেকে শোনা, ডাইরেক্ট আমি শুনছি তার কাহিনী। সে এখনো জীবিত আছে। ইহুদিদের কিতাবে লেখা আছে, যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, জুমার দিন মুসলমানের মুসল্লির ঢল হয়, কিন্তু ফজরে তো ঢল হয় না। কিন্তু ফজরে ঢল হওয়া উচিত ছিল সবচেয়ে বেশি, মাগরিবে ঢল হওয়া উচিত ছিল সবচেয়ে কেন? জান্নাত থেকে মুক্তি নেওয়া যায়, জাহান্নাম থেকে মুক্তি নেওয়া যায়, জান্নাতের পরওয়ানা নেওয়া যায়, জান্নাতের টিকিট নেওয়া যায়, টিকিট পরওয়ানা নেওয়া যায়। দাখিলা পত্র নেওয়া যায়। কি বলে? আরে কি জানি একটা থাকে না, পরীক্ষা দিতে গেলে প্রবেশ পত্র নেওয়া যায়, জান্নাতের প্রবেশ পত্র নেওয়া যায়। মাগরিবে ঢল হওয়া উচিত ছিল, ফজরে ঢল হওয়া উচিত ছিল। বলেন আমি যে হাদিস বললাম, বললাম ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, ইমাম নববী করে কিতাব লেখলাম, আর আজকার লেখা আছে। যা ওটা এখন নিয়ে আসেন আপনাকে, আমি এখন খুলে দেখাই। সহিহ রাওয়ায়াত, মাগরিবে ঢল হওয়ার উচিত ছিল, ফজরে ঢল হওয়া উচিত ছিল। তো ইহুদিদের কিতাবে লেখা আছে, যেদিন মুসলমানদের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, জুমার মতো যেদিন ফজরে ঢল শুরু হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। না, আমি লম্বা করতে পারতেছি না একটা কারণে, আমাকে সবক পড়াইতে যেতে হবে। আমি এখন পর্যন্ত এক জায়গায় তো পড়াইতেছি সব ফজরের পরে, আরেক জায়গায় পড়াইতে পারতেছি না, এখন পর্যন্ত চাই নাই। এইখান থেকে আজকে প্রথম জায়গা পড়াবো আর কি। এই জন্য আমি একটু তাড়াতাড়ি যেতে চাইতেছি আর কি। যদিও আপনারা 9টা পর্যন্ত আমাকে টাইম দিচ্ছেন, কিন্তু এত লম্বা করতে পারতেছি না, শুধু এই কারণে। আবার হজে চলে যাব, সবক না পড়াইলেও অসুবিধা, ইফতেতাই করতে পারি না এখনো এক জায়গায়। এই জন্য আমি একটু কথাকে গুছায় নিয়ে আসতেছি। তো আল্লাহ আমাদেরকে দুজকে দিতে চান না। যদি চাইতেন তাহলে এই ব্যবস্থা কেন করতেন? কিন্তু আফসোস, আল্লাহ রসুল তো বলে যে আমি তোমাদেরকে দুজকে চাইতে দিতে চাই না। আমি তো তোমাদেরকে কোমর ধইরা, মানুষ যেরকম হাত ধইরা বাঁচাইতে না পারলে, টানা ধইরা বাঁচাইতে না পারলে, কোমরের ভিতরে কাপড়ের ভিতরে হাত দিয়া পিছের থেকে যখন মানুষ টানে, কেননা কোমরের ধইরা টানলে শক্তি কমা যায়, ঠিক না? যে টানে সে একটু বেশি পায়, ঠিক না? আমি তোমাদেরকে কোমরে ধইরা বাঁচাইতে চাইতেছি, আর তোমরা পতঙ্গের মতো পড়তে চাইতেছ। আমি তো তোমাদেরকে বাঁচাইতে চাইতেছি, তোমরা পতঙ্গের মতো পড়তে চাইতেছ। আসেন মেরে দোস্ত, আসেন নিজেকে দুজক থেকে বাঁচাই। আল্লাহ চায় না। এই জন্যই আমি একটা দেখাইলাম, এরকম 56টা দেখানো যায়। 56টা কয়টা? এই উম্মতের শাহাদতের প্রকার হলো কয় প্রকার? 56 ভাবে এই উম্মত শহীদ হবে। হয়তো ওলামারা মানতে নাও পারে, বললেন এতটা তো কোনোদিন শুনি নাই, আমার কাছে প্রমাণ আছে, দরকার হলে লয়ে যায়, আমি আপনাকে পাঠায় দেব। 56 ভাবে উম্মত শহীদ হবে। কয়ভাবে শহীদ হওয়া? মানে দুজক থেকে আল্লাহ বাঁচাইতে চায়। এই জন্য একটা কথা বলে কথাকে গুছাবো, আপনাদের পায়ে হাত রেখা বলি, বিশেষ করে যুবকদেরকে বলি,
মা বোনদেরকে বলি, একটা সময় কিন্তু মানুষের আসে, জানি না বুঝবেন কি বুঝবেন না, জীবনের একটা সময় মানুষের আসে, একটা সময় মানুষের আসে জীবনে শেষ পর্বে যায়, মৃত্যুর পূর্বে মুহূর্তে একটা সময় মানুষের আসে, মানুষ পরিপূর্ণভাবে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে। কার সামনে? সত্য তো আসে না? কিন্তু এরকম আত্মসমর্পণ কিন্তু সবাই করে, ফেরাউনও করছিল, করে নাই? তখন আল্লাহ বলছিল আল্লাহ হাসাল হক, সত্য কি এখন খুলে আসলো, অকাত কাসাইতা অকাত আসাইতা, এর পূর্বে তো নাফরমানি করছো, ও শেষ সময়, হ্যাঁ এখন বুঝি বসে আসলো, ঠিক না? আল্লাহ এখন হাসাল হক, সত্য তোমার সামনে প্রস্ফুটিত হইল। একদিন আমাদের সবাই আসবে, পর্দা কিন্তু খুলে যাবে। যুবক, তোমার যদি যৌবন অবস্থায় মৌত হয়, রব্বে কালার কসম, এটাই সত্য, মৌতের পূর্বক্ষণ সবার বিবেকে আসবে, সবার বুঝে আসবে, সবার বুঝে আসবে। যখন পর্দাটা টাইনা দিবে, দুনিয়ার পর্দাটা টানবে, দুনিয়াটা তোমার থেকে উজ্জ্বল হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, তোমার থেকে অগোচরে চলে যাবে। আর আখিরাতটা যখন সামনে চলে আসবে, তখন কিন্তু বিবেকের পর্দা খুলে যাবে, কিন্তু ওই সময় কাজে দিবে না। এই জন্য আজকে বলতেছি, আজকে আল্লাহ করুক এই ইসলাহী প্রোগ্রাম আপনাদের বুঝে আসুক, আজকে বলতেছি, আসেন আসেন, আজকে বলতেছি, আসেন, মনে মনে তওবা করেন আর প্রতিজ্ঞা করেন, ন্যাক না করতে পারেন, এটা নিয়ে তেমন আফসোস নাই যে ন্যাক করতে পারে না, কিন্তু এতটুকু চেষ্টা করেন যে গুনাহ যেন না হয়। ন্যাক করতে পারলেন না, এটা নিয়ে তেমন আফসোস নাই, কিন্তু এটা সবসময় সজাগ থাকা চাই যেন গুনাহ না হয়, যেন গুনাহ। আল্লাহ তো ইঙ্গিত দিয়ে বলেই দিয়েছেন, আমি জুমায় বলতেছিলাম, আপনাদেরকেও বলতেছি, হায় আমার জাতি যদি 4 মাস গুনাহ না করতো, 4 মাস যদি সদ ইচ্ছায় গুনাহ না করতো, ভুলে হয়ে গেল, কেন এই উম্মতের ভুল মাফ, ভুলে করে ফেলছে, ভুল করছে, এটাও মাফ, ভুলে করে ফেলছে, এটাও একটা হলো ভুল করছে, ভুল খাতা অনিসিয়ান, খাতা এটা হলো ভুল, করার যেরকম ছিল এরকম করে নাই, করে ফেলছে কি ভুল, কি মাফ, ভুলে করে ফেলছে, তারপরও খাতা নিসিয়ান। আল্লাহ রাসূল সাফ বলছেন, আল্লাহ আমার উম্মত থেকে মাফ করে দিয়েছেন এই দুটা, রুফিয়ান উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, রুফিয়ান উম্মতি, আমার উম্মত থেকে দুটা মাফ করে দিয়েছে। 4 মাস যদি আমরা গুনাহ না করতাম সব ইচ্ছায়, একটা মাস এখন চলতেছে যে কাজ, এই 4 মাস যদি গুনাহ না করতো, জিলহজ্জা, মুহররম, রজব, এই 4 মাস হলো শাহরে হারাম, 4 মাস যদি গুনাহ না করতো, কেন কোরআনে এটার ইঙ্গিত আছে, ফালা তুজালিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই 4 মাসে গুনাহ করে নিজের উপরে জুলুম করো না। আমার জাতি যদি 4 মাস গুনাহ না করতো, 4 মাস যদি মসজিদগুলোতে উচ্চ করা ভিড় হতো, 4 মাস যদি ঘরের ভিতরে টেলিভিশন বন্ধ থাকতো, কি মরে যেতেন? ডিশের লাইন বন্ধ থাকতো, মরে যেতেন?
যদি এতটুকুই ঘরেরা বলতো যে ভাই শুধু খবর দেখার জন্য খোলা হবে, আর একটুও খোলা হবে না, এতটুকু যদি করতো। যুবক যদি বলতো যে 4 মাস নেট খোলা থাকবে শুধু মেসেজ দেখার জন্য, আর কোনো আজে বাজে 4 মাস দেখা হবে না, কি বলে যেতে তোমরা? হ্যাঁ হ্যাঁ, যদি মোটা মোটা গুণার থেকে বেঁচে যেতাম, 4 মাস শুধু রজব, জিলকাদা, জিলহজ্জা। আমার জাতি যদি 4 মাসের মূল্যায়ন করত। আসতেছে লাইলাতুল জিলকাদা, জিলহজ আসতেছে, ওয়া লায়ালিন আশ ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ, 10 রাত্র আসতেছে, জিলহজের 10 রাত, 10 লাইলাতুল কদরের সমান। এক রাত্রের ইবাদত 1 লাইলাতুল কদরের সমান। যদি হতো আমার জাতি এরকম যে 10 রাত্রে মসজিদে উঠছে পড়া ভিড়, কেউ এই কোনায় কাঁদতেছে, কেউ ওই কোনায় কাঁদতেছে, কেউ এই বইলা কাঁদতেছে রমজান একটা পাইছি না পাইছি, কি পাই না এটা তো জানি না, 10টা আছে, একটা পাইলেই তো 83 বছর, একটা পাওয়া দেন। রমজানেরটা তো শুধু 1 রাত্রই ছিল, এটা তো 10 রাত্র। কেউ এইখানে বসে কাঁদতেছে, কেউ এইখানে বসে কাঁদতেছে, কেউ নিচতলায় কাঁদতেছে, কেউ দোতলায় কাঁদতেছে, কেউ ঘরে কাঁদতেছে, কেউ মসজিদে কাঁদতেছে, মা বোনরা ঘরে কাঁদতেছে। যদি আমার পরিবেশটা এরকম হতো, 10 রাত্র তো 10 লাইলাতুল কদরের সমান। প্রতিদিনের ইবাদত 1 বৎসরের ইবাদতের সমান। জিলহজের 10 দিন, কয়দিন? হ্যাঁ, আমার পরিবেশটা যদি এরকম হতো, কমসে কম লাল সবুজের পরিবেশটা যদি এরকম হতো যে জিলহজের 10 দিন 10 রাত্র ইবাদত চলতেছে, করে মসজিদে বাহিরে, এই 4 মাস সবাই গুনাহ থেকে বাঁচতেছে। মাগরিব আর ফজরে উঠছে পড়া বীর হইতেছে, এই জন্য যে 7 বার পড়ব আর কি জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা নিব, আর জান্নাতের প্রবেশপত্র নিব। আছরে যদি উঠছে পড়া বীর হইতো, বলতো আছরে কেন উঠছে পড়া বীর, ফজরে তো ছিল, আসরে আবার কেন? আসরে এই জন্য উঠছে পড়া বীর। আল্লাহ বলছেন আমাদের নবীজির মাধ্যমে, মান সাল্লাল বারকাইন দাখালাল জান্নাহ, যে 2 ওয়াক্ত ঠান্ডা নামাজ পড়লো সে যেন জান্নাতে ঢুইকা গেল। কেন এখানে কোনো হরফ আনেন নাই, হাদিসের মুহাদ্দিসিনদের উক্তি হলো এখানে কোনো হরফ আনেন না। ফাদাখালাল জান্নাহ, ওয়াদাখালাল জান্নাহ, সুম্মা দাখালাল জান্নাহ, ওয়া বাদাহু দাখালাল জান্নাহ। এখানে হাদিস বর্ণনা হয়েছে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, সে যেন 2 ঠান্ডার নামাজ পড়লো, ফজর আর আসর, সে যেন জান্নাতের ভিতরে ঢুইকা বয়া রইল। ঢুইকা ঢুইকা বয়া রইল, ঢুইকা বয়া রইল। মনে উঠলো এই জন্য বলতেছি, এই ব্যাপারে আমি মুখ খোলার ছিলাম না, কিন্তু আবার আমি যেটা তর্জমা করলাম এটা আবার নিয়ে লেখালেখি শুরু হয় কিনা এটাই চিন্তা করতেছি, এই জন্য বলতেছি। ফাদাকা ঢুইকা বয়া রইল মানে ঘোষিত হয়ে গেল। ঘোষিত কি কি না, না ঘোষিত না, আর এটা বলে এটা বলে নির্বাচিত, সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট কি? সিলেক্ট হয়ে গেল, নির্বাচিত হয়ে গেল। কিন্তু ঘোষণা হবে কোন দিন? যেদিন মরবে ওই দিন ঘোষণা। যেমন আমাদের নবীজি নবী হিসাবে সিলেক্টেড সবার আগে, বুঝেন? কিন্তু নবী হিসাবে সিলেক্টেড সবার আগে, ঘোষণা হিসাবে, আগমন হিসাবে সবার আগে। 3টা জিনিস কিন্তু, সিলেক্টেড সবার সৃষ্টি
সৃষ্টিরও আগে, সৃষ্টিরও সৃষ্টিরও আগে সিলেক্টেড। আগমন সবাই ঘোষণা ৪৪ বৎসর 10 দিন 6 মাস 10 দিনের দিন। এটা হলো কি ঘোষণা। কি কি ঘোষণা কবে? 40 বৎসর 6 মাস 10 দিনের দিন। কি কি ঘোষণা। তাহলে কয়টা জিনিস? সিলেক্টেড সবার আগমন সব নবীদের আর ঘোষণা 40 বৎসর 6 মাস 10 দিনের দিন। হ্যাঁ, সুস্পষ্ট জিনিস, এটা তর্ক বিতর্ক কিচ্ছু নেই। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, लड़की वो बम है जो ससुराल में जाके फटती है। लड़की वो बम है, যে উর্দু বুঝছেন তর্জমা এটা হবে না আর কি। মেয়েদের আসল চেহারা শ্বশুর বাড়িতে গেলে ফুটে ওঠে, এছাড়া বাপের বাড়িতে যতদিন থাকে কি ওঠে না? ওঠে। হ্যাঁ, বাপেও কয় মা, মাও কয় মা, সবই মা কয়, ঠিক না? কিন্তু আসল ফুটে কখন? আমাদের নবীজি সিলেক্টেড সবার আগে। আগমন সব নবীদের পরে, ঘোষণা 40 বৎসর 6 মাস 10 দিনের দিন। মনে থাকবে তো? এই জন্য কথা শেষ জায়গায় চলে আসছি। আসেন তওবা করি, তওবা করি, তওবা, নিজেকে তওবায় অভ্যস্ত করি। এই মাসটা কিন্তু তওবা কবুলিয়াতের মাস। একটা ইঙ্গিত দিলাম, কেননা জাবালে রহমতের দিন, জাবালে রহমতের কাছে আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে জিলহজ মাসে। জিলকাদা শুরু, আয়োজন শুরু হয়েছে জিলকাদায়, কবুল হয়েছে আয়োজন শুরু হয়েছে জিলকাদায়, আর ঘোষণা হয়েছে জিলহজে। ঘোষণা হয়েছে কবুলি তওবা কবুলের মাস। এই 2 মাস কিন্তু তওবা কবুলের মাস। এটা আদম আলাইহিস সালামের জীবনী দেখলে ইঙ্গিত পাওয়া যায় যে এই 2 মাসে তওবা কবুলের মাস। এই জন্য এই 2 মাসে বেশি বেশি তওবা করি, আমি নিজেকে গুনাহ থেকে বাঁচাই। জান্নাতে যাওয়ার ছোট ছোট যে পদ্ধতি আছে আমি দেখায় দিলাম আপনাদেরকে, উলামাদের থেকে শিখেন। আলহামদুলিল্লাহ আপনাদের এখানে মাদ্রাসা আছে, আলেম আছে, হক্কানি কিতাবও দেখলাম উপরে রাখা আছে, এদের কাছ থেকে শিখেন যে সহজ পদ্ধতি কি। আমি জান্নাতে যেতে চাই, দুচোখ থেকে বাঁচতে চাই, আল্লাহ এই উম্মতের জন্য সহজ করছেন। করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো? বাকিতে না নগদে? এখনই করবেন? কে কে করবেন দেখি? তাহলে চলেন আমরা সবাই আল্লাহর কাছে তওবা করি, বলে দেখি আল্লাহ আপনার ঘরে বসে তওবা করতেছে, আমাদের সব গুনাহ মাফ করে আমাদের তওবা কবুল করেন। বর্তমানে যদি কোনো মা-বোন আমাদের সাথে সুর মিলায় সেও তওবা করে, তার তওবা আপনি কবুল করেন। বাকি আজকের থেকে কমসে কম, এই জন্য তো আমি বলি আমার জাতি যদি 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ পড়তো এগুলো তো হয়ে যেত। যদি মাগরিবে ভিড় হতো, উচ্চে পড়া ভিড় হতো, যদি ফজরে হতো, তাহলে তো এই কথা সত্যই হতো, আমাদের বিজয়ের পালা শুরু হয়ে যেত। কিন্তু ফজরে তো মুসল্লি হয় না, যার কারণে ইহুদি আলেম বলছিল ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা এখনো নিরাপদ, আমাদের কোনো চিন্তার বিষয় নাই।
কেননা তোমাদের ফজরের মুসল্লি বলে তোমাদের বিজয়ের পালা এখনো শুরু হয়নি, হইতে অনেক সময় লাগবে। তোমরা চিৎকার দিয়ে বিজয়ের পালা শুরু হবে না। বিজয়ের পালাটা শুরু হবে এই পদ্ধতিতে, যেদিন তোমাদের ফজরে উচ্ছে পড়া বীর হবে। আর উচিত একটু আগে আমি দেখাইলাম, উচিত গুজব থেকে যদি বাঁচা সবচেয়ে সহজ পদ্ধতি হলো ফজরের নামাজে শরীক হওয়া, সালাম ফিরানের পরে আজির নিয়ে মিনার না 7 বার করে একটা মুস্কি হাসি দেওয়া। মুস্কি হাসি দিব কেন? কেন জাহান্নাম থেকে মুক্তি পায় গেলেন, আপনি হাসবেন না তো কে আসবে? হ্যাঁ, আপনি আসবেন না তো কে আসবে বলেন না? কি আবার হাসা কোনো সুন্নত না, আমি বুঝানোর জন্য বলতেছি, এটা কোনো তরিকা না। খুশিতে হাসা দেওয়া উচিত। মাগরিবে উঠছে পড়া বীর হওয়া, আর ফজর আজির মিনার না 7 বার করে পড়া, নিজে শান্ত হওয়া যে আলহামদুলিল্লাহ আল্লাহ পড়ায় দিয়েছে, সুবে সাদেক পর্যন্ত আমি নিরাপদ হয়ে গেলাম। হ্যাঁ, আছরে উঠছে পড়া বীর এই জন্য হওয়ার দরকার যে শুনছি ফজর আর আসর যে পড়লো সেজন্য জান্নাতের জন্য সিলেক্টেড হয়ে গেল। ঘোষণা যদিও মরার পরে হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। আজ থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কি যুবকরা কি বলে? ইনশাআল্লাহ।